সৌদি আরবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো এখন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মঙ্গলবার ভোরে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা ঘটায় ভবনের একাংশে আগুন ধরে যায় এবং স্থাপনার আংশিক ক্ষতি হয়। এই হামলার পর নিরাপত্তার স্বার্থে সৌদি আরবে থাকা সকল মার্কিন দূতাবাসে অনির্দিষ্টকালের জন্য কনসুলার ও ভিসা সংক্রান্ত সব সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। রিয়াদ, জেদ্দা ও দাহরামের দূতাবাসগুলোতে কর্মরত কর্মকর্তাদের নিরাপদ অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের বাইরে সাধারণ নাগরিকদের নিরাপত্তার ঝুঁকি এড়াতে দূতাবাস এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করে সতর্কভাবে চলাচল করার তাগিদ দেওয়া হয়েছে। হামলার পর প্রকাশিত বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। সূত্রের খবর, হামলার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভবনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং জরুরি পরিস্থিতিতে কর্মীরা নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং পারস্পরিক হামলার ঝুঁকি সৌদি আরবে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বিদ্যমান সংঘাতকে আরও উত্তপ্ত করতে পারে এবং আন্তর্জাতিক পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো নতুন ভিসা সাক্ষাৎকার বা কনসুলার সেবা অনুষ্ঠিত হবে না। এটি এমন এক সময়ে ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।